আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো এই ভিডিওতে আমি আপনাদের MySQL এ বাংলা ডাটা ইনসার্টের যে সমস্যাগুলো হয় সেটা আপনাদের দেখানোর ট্রাই করব। যেমন একটা আছে যে বাংলা ডাটা ইনসার্ট করলে হোয়াট চলে আসে, আরেকটা আছে যে এরকম শো করে। এখন এইখানে যেটা আমি রান করছি, মানে আমার এখানে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল আছে বা তৈরি করছি, সেটা হলো যে মেসেজটা আসুক সেটা অটোমেটিকলি রিসিভ হয়ে এই ডাটাবেসে জমা হচ্ছে। এটা রিলোড দিলে আশা করি নতুন আরেকটা মেসেজ এখানে শো করবে জিপি থেকে, সেটাই আসছে। পেজ ইউ গো এইটুক লেখা আছে ইংরেজিতে। নেট চলে গেল কিনা আবার। হ্যাঁ, তো কারেন্ট তো নাই, তাই ওয়াইফাই বন্ধ হয়ে গেছে ওই পাশে আর কি, যে পাশের থেকে লাইন আনা হয়েছে। তো ডাটা কানেক্টেও তো স্পিড অনেক বাজে। তাই মন মেজাজ আসলে এমনি হিটের উপর থাকে, তাই ভিডিও তৈরি করা হয় না। তো এইখানে ডাটাবেসে যে এটা এখন ইনসার্ট হইলো, এখানে টাইমটা সহ ইনসার্ট করা দরকার ছিল। যাই হোক, যে পর্যন্ত করছি ওই পর্যন্তই। এখন কথা হইলো যে বাংলা ইনসার্ট হয় না। তো আপনারা যেটা করবেন, এখানে পিএসপি বেশি একটা ফ্যাক্ট না যে সেখানে কি কোড লেখা আছে না আছে। তারপর দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ডাটাবেস কানেকশন আছে, আর এখানে র্যান্ডম কোড জেনারেট হয়েছে। ওইখানে ডাটাবেসে যেটা দেখছিলেন র্যান্ডম স্ট্রিং, আর ইনসার্ট করা হয়েছে এসএমএস ডাটা টেবিলের আন্ডারে। এইখানে রিসিভ করা হয়েছে অ্যাপ থেকে তিনটা ভ্যালু, এসএমএস টাইটেল, এসএমএস বডি, আর হলো ডিভাইস আইডি। তো এখন বাংলা ডাটা, তো এইখানে উপরে ডাটাবেস কানেকশনের নিচে একটা লাইন এড করতে পারেন। এটা বড় করে দেখিয়ে দিচ্ছি। UTF-8 হেডার এড করতে পারেন বা নিচেও দিতে পারেন। আর ডাটা যদি রিড করেন কোনো জায়গায় জেসন ফরম্যাটে, সেক্ষেত্রে যে ইকো করেন, এখানে ইকো তো শুধু করা হয়েছে যে সাকসেসফুলি ডাটা ইনসার্ট হয়েছে সেইটা। তো আপনাদের ইকোতে এরকম থাকতে পারে যে এখানে যেটা থাকবে আপনাদের সেটা দিবেন, দেন এইটুক দিবেন। আর এগুলো না দিলেও সমস্যা নেই, আমি এটুক দিয়ে সেভ দিচ্ছি আপাতত, জাস্ট একটা লাইন দিলাম। ইকোটাও দিলে ভালো হতো। আমি স্টেপ গুলো দেখিয়ে দিচ্ছি, মানে যে জায়গায় বাংলা ডাটা ইনসার্টের ক্ষেত্রে যেগুলো কাজে লাগে। আগে একটা ভিডিও দিছিলাম, সেটাতে সম্পূর্ণ টেবিলটাই পুরা সম্পূর্ণ ডাটাবেস নেমটাই করে ফেলছিলাম, UTF-8 নিয়ে নিয়েছিলাম। তো এটাতে টেবিল বা টেবিল দিয়ে আমি দেখাতে পারি। তো এটা ক্লোজ করলাম। পিএসপিতে কোনো কাজ করব না, সরাসরি এসকিউএলআইট ডাটাবেসে চলে যাচ্ছে। এসকিউএলআইট না তো MySQL এ। MySQL এর ভিতরে একটা লাইন লিখবো, আমার যে টেবিল নেমটা সেটার উপর ডিপেন্ড করবে লাইনটা। এখানে লাইনটা দিলাম।
এইখানে হলো আপনার টেবিল নেম, তো এইখান থেকে কপি করবেন যে টেবিল নেমে ডাটাগুলো সব বাংলা করতে চান সেটা দিলেন। তারপরে এখানে সেট করতেছে ইউটিএফ কনভার্ট করতেছে এক একটা থেকে আরেকটা, জাস্ট এইটুকুই। তো এখানে টেবিল নেমটা একটা ডাটাবেসে আন্ডারে অনেকগুলা টেবিল থাকতে পারে, শুধু একটা করে যদি টেবিল চেঞ্জ করতে চান এইভাবে করবেন, তাহলে 100% হবে। আমি তো প্রুফ দেখাবোই অবশ্যই। আর এই ভিডিও করার মানে কি, মানে আমি কেন ভিডিওটা করতেছি, এই বাংলা ডাটা ইনসার্টে অনেকটা সমস্যা করে, যার জন্য কারো সারাদিন চলে যেতে পারে, যার জন্য আমি এটা করলাম, মানে ভিডিওটা করলাম। এখন আমার এখানে কোনো বাংলা ডাটা নেই, আমি একটা ডায়াল করব *121*1*4#। তো এইটা ডায়াল করলে কি হবে, আমার ফোনে এসএমএস আসবে যে আমার কত এমবি আছে জিপি সিমে *121*1*4#। তো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো এসএমএসটা তাদের রিকোয়েস্ট করা হলো এসএমএস এর জন্য, আর কোন সময় দেয়, এসএমএসটা দিলে সেই ডাটাটা এখানে চলে আসবে আশা করি। তো আমার এখানে ওয়াইফাই নাই, কোনো প্রকার অন্য কারো মেসেজ আপাতত দেখতেছি না, কারণ কোনো কাজ করা যাবে না ওয়াইফাই ছাড়া এরকম স্পিডে। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। 1 জিবি থেকে মেসেজটা যেই মাত্র দিবে তখনই কিন্তু আমার এখানে শো করবে, দেন সেটা অটোমেটিকলি এই ডাটাবেসে ইনসার্ট হবে। আমি অপেক্ষা করব। অনেক দেরিতে রেসপন্স করে, কোন সময় ডায়াল করছি এখন জিপি থেকে কোনো প্রকার মেসেজ আসলো না। এই তো এইমাত্র 2টা আসলো, দেখতে পাচ্ছেন যে ডাটা ইনসার্ট সাকসেসফুল, এখানে টোস্ট শো করলো। আমি আসলে খুঁজতেছিলাম অনলাইন থেকে মেসেজ সেন্ডের সিস্টেম আছে কিনা, আছে, খোঁজাখুঁজি করলে পাওয়া যেতে পারে। এই তো আরেকটা দিল, এখানে দেখতে পাচ্ছেন যে টোস্ট শো করলো আর সাকসেসফুলি ডাটা ইনসার্ট হইলো দেখাইলো। এখানে জাস্ট নাওতে। এবার আমি আমার এই পেজটা রিলোড দিব, যেহেতু বেশ কয়েকবার আমি মেসেজ সেন্ড করছি এখানে আসার কথা। দেখা যাক। আবার নেটওয়ার্কের সমস্যা করে দিচ্ছে। সম্ভবত আমার এখানে 4G তো আছে। এরকম 4G লাভটা কি? তো এরপরেও কিন্তু বাংলা ডাটা ইনসার্ট হয় নাই। এখানে লুকানোর কোনো কিছু নাই, আমার আরেকটু মিসিং আছিল, যদিও বা এই লাইনের উপর ডিপেন্ড করে না আমার জানা মতে, তারপরেও সমস্যা করতেছে। এইখানে যে ডাটাবেস কানেকশনের যে সেটা এইখানে না দিয়ে উপরেও দিতে পারেন, এইখানে। তারপর সেটা সেট করে দিবেন UTF-8 MB4। সেট করে দেওয়ার পর আমি আবার ডায়াল করে দেখতে হবে। এখন পর্যন্ত কারেন্ট আসলো না। আবার মেসেজ করলাম, দেখি কতক্ষণ পরে
রিপ্লাই দেয়, মনে হয় 2 মিনিট পরে দিবে। মেসেজগুলো আমি ডিলিট করে দিই, তো নাই এখন পেজভিউ মেসেজ। তো এইখানে যেভাবে শো করতেছে এভাবে শো করলে এটা রিড করা যায়, কোনো সমস্যা করে না, মানে এখানে কি লেখা আছে সেটাই দেখা যায়। কিন্তু আমি চাচ্ছি যাতে এমনিতে পড়া যায়, এরকম ভাবে কাজটা করতে যাচ্ছি। তো অনেকক্ষণ পরে দিল, তার জন্য ভিডিওটা বন্ধ করে ঘুমিয়ে একটা দেওয়ার মতো, দেখতে পাচ্ছেন 2টা দিছে, 10:43, এখন 44 বাজে। আমি এই ডাটাবেস পেজটা রিলোড দিয়ে দেখি যে এখন কি বাংলা ডাটা ইনসার্ট হচ্ছে কিনা। ইয়েস, দেখতে পারলেন যে সাকসেসফুলি ভাবে বাংলা ডাটাটা ইনসার্ট হয়েছে। এখানে একটি ডিভাইস থেকে দিছি, তাই ডিভাইস এডি সেম হবে আর র্যান্ডম কোড ডিফেন্ড হবে। তো আশা করি এরপরে আপনাদের বাংলা ডাটা ইনসার্টের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। আমি যেভাবে দেখাইলাম এই সিস্টেমগুলো অবলম্বন করলে যে কোনো টেবিলে আপনারা বাংলা ডাটা ইনসার্ট করতে পারবেন। আমি আরেকটু ভাবে মানে আরেকটু রিভিশন দেওয়ার ট্রাই করতেছি। এখানে একটা লাইন দিবেন, দেন যেখানে ডাটাবেস কানেকশনের যে ভেরিয়েবলটা আছে সেটা এইটুক দিবেন। দেওয়ার পরে যেভাবে আমি কনভার্ট করলাম ডাটাবেসের টেবিলটা, এখানে টেবিলে গিয়ে এসকিউএল এ গিয়ে এখানে মূল ডাটাবেস নেমে যাবেন, নেমে যাওয়ার পরে এসকিউএল এ যাবেন, দেন এখানে সেই লাইনটা দিবেন প্রথম যেটা দিছিলাম, এখানে শুধু টেবিল নেমটা দিবেন, টেবিল নেম, দেন গোয়ে ক্লিক করবেন, তাহলেই প্রপারলি ভাবে বাংলা ডাটা ইনসার্ট হবে যে কোনো টেবিল, যে কোনো কলাম, যে কোনো রতে। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে, নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।